হযরত আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম শুনেছিলেন, যিনি ইস্তাম্বুল বিজয়ের জন্য যুদ্ধে এসেছিলেন। শেষ পর্যন্ত কি হয়েছিল? সেই আইয়ুব মসজিদে প্রচারণা শুরু করা এবং শেষ করা, অর্থাৎ শপথ অনুষ্ঠান পড়ে সেখানে শুকরানা নামাজ পড়তে যান কে জানেন? এই মুহূর্তে সবচেয়ে আলোচিত ব্যক্তি তুর্কির সুলতান রজব তাইয়্যিপ এরদোয়ান। আজ সেই রজব তাইয়্যিপ এরদোয়ানের শপথ অনুষ্ঠান। প্রায় অর্ধ পৃথিবীর রাষ্ট্রপ্রধানরা সেই অনুষ্ঠানে যোগ দেবেন। দর্শক, আজকে আমরা এমন কিছু তথ্য আপনাদের দেব তুরস্ক সম্পর্কে বা এরদোয়ান সম্পর্কে, যেগুলো হয়তোবা আগেও জানতেন না। প্রিয় দর্শক, পশ্চিমারা বলছেন এরদোয়ান তুরস্ককে ওসমানী সালতানাতের দিকে ফিরিয়ে নিয়ে যাচ্ছে। এটা কতটুকু সত্য? চলুন আজকের ভিডিওতে তথ্য প্রমাণ সহ অনেক বিষয় জানাবো আপনাদের। আসসালামু আলাইকুম, প্রত্যেকে স্বাগত জানাই মাসুম মাহবুব। দর্শক, দেখছেন ওপেন দাইজ ইউটিউব চ্যানেল এবং মাসুম মাহবুব ফেসবুক পেজ। 1923 সালে ওসমানী সালতানাতের পতন ঘটে এবং ওসমানী সালতানাতের সুলতানদের, শাহজাদাদের, তাদের পরিবারের প্রত্যেককে তুরস্ক থেকে বিদায় করা হয়। অনেকে হত্যাও করা হয়, অনেকে দেশান্তরিত করা হয় এবং পরবর্তী সেই ওসমানী পরিবারের কোনো সদস্য মারা গেলে, অর্থাৎ বিদেশে মারা গেলে তাদের তুরস্কের মাটিতে দাফন করা হয় না। কি নির্মম ইতিহাস! যারা 750 থেকে 800 বছর পুরো অর্ধ পৃথিবী শাসন করেছেন, তারা শেষ পর্যন্ত নিজ দেশে মাটিতে ঘুমোতে পারেননি। কারা করেছে এটি জানেন? কামাল আতাতুর্ক। পরবর্তী কি হয়েছে? রজব তাইয়্যিপ এরদোয়ান যখন ক্ষমতায় আসলেন এবং ওসমানী সালতানাতের প্রতিটা সদস্যকে একে একে তুরস্কে ফিরিয়ে আনলেন এবং তাদেরকে সম্মানিত করলেন। আরও দুঃখজনক ঘটনা হলো, ওসমানী সালতানাত এই বিশাল ভূখণ্ডে যত মাদ্রাসা, মসজিদ বা ধর্মীয় প্রতিষ্ঠান তৈরি করেছেন বা প্রাসাদ তৈরি করেছেন, এগুলো সব বন্ধ করে জুয়ার আসর বসিয়েছিল কামাল আতাতুর্কের সরকার। এবং এরদোয়ান ক্ষমতায় এসে সেই প্রাসাদগুলোকে একে একে প্রত্যেকটা খুললেন, সরকারিভাবে রক্ষণাবেক্ষণ করলেন, মাদ্রাসা মসজিদগুলোকে খুলে দিলেন ধর্মীয় শিক্ষার জন্য। দর্শক, যখন এরদোয়ান এসব কাজ শুরু করলেন, তখনই পশ্চিমাদের নজর পড়ল এরদোয়ানের দিকে। তবে কি এরদোয়ান ওসমানী সালতানাতের দিকে ফিরে যাচ্ছেন? আপনারা কি জানেন? আজকের রাশিয়া বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র বলেন, এরা প্রত্যেকে ওসমানী সালতানাতের কাছে কর দিয়ে চলত, অর্থাৎ ট্যাক্স দিয়ে চলত। তার মানে আজকে যারা বিশ্ব শক্তির প্রাণকেন্দ্রে বসে আছে, তাদেরকে একসময় শাসন করত তুর্কি সুলতানরা। প্রিয় দর্শক, কেন এরদোয়ানকে নিয়ে পশ্চিমাদের সন্দেহ এত বেশি? আমরা ধারাবাহিক কয়েকটি বর্ণনা দিলেই বুঝবেন। আপনারা যারা তুর্কি সিরিয়ালগুলো দেখেছেন, ডেরিলিস, কুরুলুস, কাসেম সুলতান বা এরকম যারা বিভিন্ন বা সুলতান সুলেমান যারা দেখেছেন, কম বেশি কিছু সিরিয়াল আছে যেগুলো মিথ্যে বা বেশি রগরগি বা নারীদেরকে বেশি দেখানো হয়েছে। আমরা সুলতান সুলেমান বা এইসব সিরিয়ালকে দেখতে বলছি না, কিন্তু যারা সিরিয়ালগুলো দেখেছেন তারা কম বেশি দেখেছেন যে তুর্কি সুলতানদের বা ওসমানী সালতানাতদের সুলতানদের সামনে বা তাদের সঙ্গে একজন শায়েখ থাকতেন বা স্কলার, ধর্মীয় স্কলার থাকতেন। তার কাজ কি? যখন কোনো আইন বাস্তবায়ন করতেন তুর্কি সুলতানরা বা কোনো বিচার কাজ করতেন, সেটি শরিয়া মোতাবেক হয় কিনা সেটিকে মাসলা মাসাইলের মাধ্যমে জানাতেন সেই শায়েখ। এটি ওসমানী সালতানাতের সকল সুলতানদের পাশের চেয়ারে তারা থাকতেন বা ছিল। এই রীতিটা ওসমানী সালতানাত থেকেই হয়ে আসছে। এরপর 100 বছর সকল কিছু মুছে গেল, আসলেন রজব তাইয়্যিপ এরদোয়ান তুরস্কের ক্ষমতায়। আপনারা দেখেন, রজব তাইয়্যিপ এরদোয়ানের পাশে একজন স্কলার থাকেন, ঠিক ওসমানী সালতানাতের মতো, ডক্টর আলী এরবাশ। তিনিও এরদোয়ানকে সকল বিষয় এভাবে মাসলা মাসাইল বা শরীয়তের বিষয় পরামর্শ দিয়ে থাকেন। প্রথম, এই ডক্টর আলী এরবাশ কিন্তু অনেক বড় মাপের স্কলার এবং তিনি তুরস্ক ধর্ম মন্ত্রণালয়ের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন।
দর্শক, দ্বিতীয় বিষয়টিতে আসুন। এরদোয়ান তার রাজনৈতিক বা নির্বাচনী প্রচারণা শুরু করেন কোথায়? হজরত আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মসজিদ থেকে। এটিও ওসমানী সুলতানরা করে থাকতেন। আমরা শুরুতেই হজরত আইয়ুব আনসারীর বর্ণনা দিয়েছি। তিনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন প্রিয় সাহাবী ছিলেন এবং মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেনাবাহিনীতে দায়িত্বরত ছিলেন এবং তারা ইস্তাম্বুল বিজয়ের স্বপ্ন দেখে এসেছিলেন। যখন মুয়াবিয়া সেনাবাহিনী এই ইস্তাম্বুল দখলে এসেছিলেন তখন চারদিকে তারা সেটিকে অবরোধ করে রাখেন। দীর্ঘ সময় অবরোধ রাখার পর অসুস্থ হয়ে মারা যান হজরত আইয়ুব আনসারী। মারা যাবার আগে তিনি তার সঙ্গে থাকা সেনা সদস্যদের বলেছিলেন, আমাকে ইস্তাম্বুল গেটের সামনে দাফন করা হোক, যাতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভবিষ্যৎবাণী অনুযায়ী কোন এক মুসলিম শাসক ইস্তাম্বুল বিজয় করবেন, সেই শাসক যেন আমার বুকের উপর দিয়ে ইস্তাম্বুল বিজয়ে যায় আর আমি কবর থেকে সেই সুসংবাদ বা শান্তি অবলোকন করতে পারি। হযরত আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেই শেষ ইচ্ছাটি পূরণ হয়, তাকে ইস্তাম্বুল গেটের সামনে দাফন করা হয়। সেখানে এখন মসজিদ নির্মাণ করা হয়েছে এবং পরবর্তীতে তার ইচ্ছা অনুযায়ী সেই ইস্তাম্বুল বিজয় করেছিলেন তুর্কি সুলতান। দর্শক, সেই আইয়ুব আলাইহিস সালামের মসজিদ থেকে রজব তৈয়ব এরদোয়ান তার নির্বাচনী প্রচারণা শেষ করেন এবং রজব তৈয়ব এরদোয়ান তিনি যখন শপথ নেন, শপথ নিয়েই তিনি শুকরানা নামাজ পড়তে আবার সেই হযরত আইয়ুব আলাইহিস সালামের মসজিদে ছুটে যান। এটি আজও তিনি করবেন। আপনাদের একটু অবগতির জন্য বলে রাখছি, আজ এরদোয়ানের পার্লামেন্টের শপথ অনুষ্ঠান। প্রথমে তিনি তুরস্ক সময় বেলা 2টায় পার্লামেন্টে শপথ নেবেন এবং পরে বিকেল 5টায় প্রেসিডেন্ট ভবনে তিনি আন্তর্জাতিক সকল রাষ্ট্রপ্রধানদের, অর্থাৎ পৃথিবী থেকে প্রায় অর্ধ পৃথিবী থেকে যে রাষ্ট্রপ্রধানরা এসছেন তাদের সম্মানে প্রেসিডেন্ট ভবনে আবার শপথ নেবেন। এরপরে তিনি হযরত আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মসজিদে শুকরানা নামাজ পড়তে যাবেন। আপনাদের অনেক কৌতূহল রয়েছে এরদোয়ানের শপথ অনুষ্ঠানটা কেমন হয়। আমরা চেষ্টা করব আজকে সেই অনুষ্ঠানটা আপনাদের দেখাতে। তার আগে বলছি, পূর্বে যারা তুরস্কে ক্ষমতায় বসছেন তারা সেকুলার পদ্ধতিতে শপথ অনুষ্ঠান করতেন, কিন্তু এরদোয়ান করেন ওসমানী সালতানাতের নিয়ম অনুসারে, অর্থাৎ তিনি 101 বার তোপধ্বনির মাধ্যমে শপথ অনুষ্ঠানে উপস্থিত হবেন বা তার উদ্বোধন অনুষ্ঠানটি হবে এবং তিনি বা তার পাশে ওসমানী সালতানাতের যে পোশাক ছিল বা সুলতানদের যে পোশাক বা তাদের সেনাবাহিনীর যে পোশাক, সেই পোশাকে উপস্থিত হবে একদল সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনীর সদস্যরা এবং তারা সেই তোপধ্বনি করবে 101 বার। তিনি পূর্বের যে সেকুলার পদ্ধতি সেই নিয়মটা পুরোপুরি ভেঙে ইসলামিক আদলে এই শপথ অনুষ্ঠানটি করবেন। প্রিয় দর্শক, এবার এরদোয়ান ঘোষণা দিয়েছেন বিজয়ের পরেই তুরস্কের সংবিধান পরিবর্তন করবেন তিনি। 100 বছরের সেই জঞ্জাল বা সেকুলার সংবিধানকে এবার পরিবর্তন করতে যাচ্ছেন এরদোয়ান। 401 জন সদস্যের অনুমোদন লাগবে সংবিধান পরিবর্তনে। এবার যারা তুরস্ক সংসদে স্থান পেয়েছেন, ইসলামিক পার্লামেন্টারিয়ান সদস্যদের সংখ্যা তার চেয়েও বেশি এবং এরদোয়ান ঘোষণা দিয়েছেন এবার পূর্বের যে সেকুলার বা ধর্মনিরপেক্ষ বা ইসলাম বিরোধী সংবিধানের নিয়ম সেগুলো তিনি পরিবর্তন করবেন। প্রিয় দর্শক, 1980 সালে সেনাবাহিনীর অভ্যুত্থানের পর তুরস্কের সংবিধান পরিবর্তন হয়। সেই সংবিধানকে এবার এরদোয়ান পরিবর্তন করে ইসলামিক বা শরিয়া বিধানগুলোকে বৈধ করবেন বা সেগুলো তুরস্কের সংবিধানে যোগ করবেন। বলতে পারি তুরস্কের জন্য একটি বড় মাইল ফলক হবে আজকের দিনটি এবং এরদোয়ান বলেছেন পূর্বের 100 বছরের আদলে নয়, আগামী 100 বছর চলবে তুরস্ক ইসলামিক রীতিনীতি অনুযায়ী। বিষয়টি বুঝতে পারছেন? আজকে এরদোয়ান অনেক বড় সিদ্ধান্তে যাচ্ছেন এবং পুরো পৃথিবী সাক্ষী হবে সেই অনুষ্ঠানের। প্রিয় দর্শক, ওসমানী সালতানাতের শেষ সুলতান ছিলেন দ্বিতীয় আব্দুল হামিদ। সেই আব্দুল হামিদের চেয়ার, যেটি তুরস্কের প্রেসিডেন্ট ভবনে এই মুহূর্তে রয়েছে, এরদোয়ান এই প্রেসিডেন্ট ভবন উদ্বোধনের পর এই চেয়ারে প্রথম দাওয়াত করেছিলেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসকে। বিষয়টা বুঝতে পারছেন? এবং এই যে রজব তৈয়ব এরদোয়ান তার প্রতিটি কাজ, রাজনৈতিক বা ধর্মীয় বিশ্বাস বা রাষ্ট্রের ভেতরে তার যে পরিবর্তন, সব কিছু তিনি ওসমানী সালতানাতের আদলে করছেন।
আর ঠিক এই কারণে পশ্চিমাদের মধ্যে বা সেকুলারদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে, তুরস্ক কি আবারও ওসমানী সালতানাতের দিকে ফিরে যাচ্ছে? তবে আমি এই উত্তরে বলবো, তুরস্ক ওসমানী সালতানাতে ফিরে যাবে না। তবে ওসমানী সালতানাতের সেই ভালো অংশগুলোকে বা ইসলামিক মূল্যবোধের যে আদর্শগুলো ছিল সেগুলোকে তিনি সংযোজন করছেন আজকের তুরস্কে। হয়তোবা আগামী পৃথিবী কোনো সুলতান বা সালতানাতের আওতায় আসবে না, তবে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই আদর্শিক পথগুলোকে সমাজ ব্যবস্থা হিসেবে চালু করার অনেক পথ রয়েছে, যেগুলো অনুসরণ করতে চাইছেন রজব তাইয়্যিপ এরদোয়ান। প্রিয় দর্শক, যে এরদোয়ানকে জেলে পাঠানো হয়েছিল, 3বার নিষিদ্ধ করা হয়েছিল তার দলকে, এবং 3বার নিষিদ্ধ হয়েছিলেন এরদোয়ান, সেই এরদোয়ান আজ তুরস্কের সুলতান। আজ তিনি সর্বাধিক ক্ষমতাবান তুরস্কে। তিনি যা চাইছেন তাই হচ্ছে। এর প্রধান কারণ কি জানেন? কৌশল, হিকমত এবং আল্লাহর প্রতি তার ভালোবাসা, বিশ্বাস, আস্থা, ইমানের শক্তিতে তিনি আজ তুরস্কের সুলতান। পশ্চিমারা যে আতঙ্ক করছে ওসমানী সালতানাতের দিকে যাচ্ছেন এরদোয়ান, হয়তোবা ওসমানী সালতানাতের দিকে যাবেন না, কিন্তু ওসমানী সালতানাতের মতো পুরো বিশ্ব শাসনের স্বপ্ন দেখছে তুরস্ক এবং এরদোয়ান। আমরা দোয়া করি এরদোয়ানের জন্য, আল্লাহ এরদোয়ানের স্বপ্নকে বাস্তবে রূপ দিন। প্রত্যেকে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।